हमारे और काफिरों के दरमियान जो इम्तियाज है वो है नमाज। लिहाजा जिसने नमाज को छोड़ दी उसने काफिर का इत्तेकाब कर ली। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस्सलाता कानत अलल मुमिनीना किताबन मौक़ूता व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल अहदुल्लज़ी बैनना व बैनहुमुस्सलाह फमन तरकहा फ़क़द कफ़र औ कमा क़ाला अलैहिस सलातु वस्सलाम। সম্মানিত উপস্থিতি, আজকে হাজির হয়েছি রমজান সিরিজ পর্ব 3 নিয়ে। এই পর্বে আমার আলোচ্য বিষয় থাকছে রোজা তো রাখতেছি কিন্তু নামাজ পড়তেছি। হ্যাঁ, আজকে আমার আলোচনা তাদেরকে নিয়ে যারা রোজা রাখে, সেহরি করে, ইফতার করে কিন্তু নামাজের পাবন্দি করে না, নামাজের গুরুত্ব দেয় না, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নামাজকে মুমিনদের জন্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদিতে বিশ্বাস করে, যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে, যে ব্যক্তি হাদিস বিশ্বাস করে, যে ব্যক্তি নামাজ বিশ্বাস করে, সে হচ্ছে মুমিন। সেই মুমিনকে আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে নিশ্চয় নামাজকে মুমিনদের জন্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মুমিন ব্যক্তি নামাজ পড়তেই হবে। কিন্তু আফসোস, আমরা রোজার গুরুত্ব দিতেছি। হ্যাঁ, অবশ্যই রোজার গুরুত্ব দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছে। কিন্তু নামাজ তো ফরজ। আপনি রোজার গুরুত্ব দিতে গিয়ে তো নামাজকে ফেলে দিতে পারবেন না। তার নামাজটা নামাজের জায়গায় রাখতে হবে, রোজাটা রোজার জায়গায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং তাদের মাঝে, অর্থাৎ মুসলমানরা এবং কাফেররা উভয়ের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। এই নামাজে মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য করে। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করল, সে কাফেরদের দলে শামিল হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা কি বোঝা যায়? মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য শুধু নামাজ। এটাকে উর্দু ভাষায় কি বলে? हमारे और काफिरों के दरमियान जो इम्तियाज है वो है नमाज। लिहाजा जिसने नमाज को छोड़ दी उसने काफिर का इत्तेकाब कर ली। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান রোজাকে ফরজ করেছেন 1 মাসের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটি এমন মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। অর্থাৎ কোরআন নাযিলের মাস হচ্ছে রমজান মাস। এই একটা মাসকে আল্লাহ রোজা রাখার জন্য ফরজ করেছেন। কিন্তু নামাজ কিন্তু 1 মাসের জন্য না, নামাজ সারা বছরের জন্য, প্রত্যেক দিনের জন্য 5 ওয়াক্ত করে নামাজ আল্লাহ ফরজ করেছেন। সারা জিন্দেগির জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছেন। তাই আমাদের নামাজের গুরুত্ব নামাজের জায়গায় রাখতে হবে, আর রোজার গুরুত্ব রোজার জায়গায়। আপনার কাছে আমার এখন প্রশ্ন, বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তি যারা আছে, যেমন প্রধানমন্ত্রীর কথা বলি, একজন প্রধানমন্ত্রী যদি তার এই উজিরকে বলে বা তার মন্ত্রীকে বলে যে তোমাকে আমি এই 2টা আদেশ করছি, এই 2টা পালন করো, তখন মন্ত্রী যদি বলে হে প্রেসিডেন্ট, হে প্রধানমন্ত্রী, আমি আপনার একটা আদেশ মানি, একটা মানি না, তখন বলেন প্রধানমন্ত্রী কি তার এটা মেনে নেবে? কখনো না। তার এই আনুগত্য কখনো মেনে নেবে না। প্রধানমন্ত্রী তখনই প্রশ্ন করবে আমি তোমাকে 2টা আদেশ করছি, তুমি একটা মানবা, একটা কোনো মানবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পুরো জাহানের মালিক, পুরো সৃষ্টি জগতের মালিক, আমার আপনার আমাদের সবার মালিক, পাহাড় পর্বত নদী নালা খাল বিল ঝর্ণাধারা গাছগাছালি পাকপাখালি যা কিছু আমরা চোখে দেখি সব কিছুর মালিক তিনি তো আদেশ করেছেন নামাজ পড়ো, রোজা রাখো। তার মানে রোজা রাখতেছি কিন্তু নামাজ কেন পড়তেছি না? মনে রাখবেন, রোজা রাখুন ঠিক আছে, কিন্তু নামাজ ছাড়া রোজা পূর্ণতা পায় না। রোজার বিনিময়ে জান্নাত পাবেন, কিন্তু নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি জান্নাত পেয়ে যাবেন, কিন্তু জান্নাতের চাবিটা পাইলেন না, তাহলে আপনি জান্নাতে কিভাবে ঢুকবেন? আপনার ঢুকার কোনো সিস্টেম আছে? নাই। অতএব প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এটা যে রোজা রাখবো, অবশ্যই আমাদের জন্য রোজা ফরজ, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ভাই, আমাদের নামাজ যাতে না ছুটে। এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য নামাজকে নির্ধারণ করেছে, মুমিনরা নামাজ পড়তেই হবে।
যে নামাজ পড়লো না সে কুফরি করলো ভাই। অতএব নামাজের পাবন্দি করতে হবে। আমি আশা করব আপনারা এই কথাগুলো বুঝবেন এবং আমল করার চেষ্টা করবেন।